জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া বলেছেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব ডক্টর ইউনূস যাতে প্রধান উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টা করেছিল বিএনপিকে ইঙ্গিত করে বললেন সমন্বয়ক হাসান মাসুদ। এদিকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা বিএনপির দুর্বলতা নয় বলেছেন ডক্টর রফিক। আরও জানিয়ে দিব জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজির মূলোৎপাটন করবে। সর্বশেষ জানিয়ে দিব কুড়িগ্রামে শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনার আমলে প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া বলেছেন ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন, বিশ্ব কেন তার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি। বৃহস্পতিবার 23 জানুয়ারি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের 8 আগস্টে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 15 বছর ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতি ও বিশাল গার্মেন্টস শিল্পকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্ব দেয়া হয় শেখ হাসিনাকে। যদিও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাকস্বাধীনতা ও ভিন্নমতকে দমন করার অভিযোগ করেছেন। ক্ষমতা ছেড়ে পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে হস্তান্তরে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। তবে শেখ হাসিনা ও তার দল কোনো ধরনের ভুল করার কথা অস্বীকার করেছে। এছাড়া নয়াদিল্লি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেয়নি। ডক্টর ইউনূস যাতে প্রধান উপদেষ্টা না হতে পারে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল বিএনপিকে ইঙ্গিত করে বললেন হাসান মাসুদ। তারা সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে প্রধান উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাও করেছিলেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ হান্নান মাসুদ। বৃহস্পতিবার 23 জানুয়ারি রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিয়ে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্ট দেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা বিএনপির দুর্বলতা নয় বলেছেন ডক্টর রফিক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অথচ এই সহযোগিতার হাতকে অনেকে বিএনপির দুর্বলতা মনে করছেন। আমাদের বক্তব্য,
স্পষ্ট, বিএনপির এই সহযোগিতা দুর্বল নয়, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে ছিল, পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করবে। বৃহস্পতিবার 23 জানুয়ারি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর রফিকুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রয়োজনে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একইভাবে তার দল বিএনপিও মানুষের পাশে এসে দাঁড়ায় সব সময়। জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজের মূলোৎপাটন করবে। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামাতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার জন্য সুশাসন কায়েম করবে, চাঁদাবাজি, সন্ত্রাস আর দুর্নীতির মূলোৎপাটন করবে, সেবা পৌঁছে দেওয়া হবে জনগণের দোরগোড়ায়। বৃহস্পতিবার 23 জানুয়ারি কক্সবাজারের কুতুবদিয়ায় জামাতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, 5 আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেওয়া যাবে না। হামিদুর রহমান বলেন, গত 16 বছর আওয়ামী লীগের ভোট ডাকাতি, টাকা পাচার, গুম খুন, উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের যেমন চায় না, তেমনি নতুন কেউ ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনায় আসুক সেটিও চায় না। তিনি বলেন, বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দিনের আন্দোলনের জন্য 2025 সাল টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কিনা, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, এই ফয়সালার বছর হচ্ছে 2025 সাল। কুড়িগ্রামে শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। শীতের হিমেল হাওয়া ও হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। বিপাকে পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। কুড়িগ্রামে আজ শুক্রবার 24 জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মুরাদ হোসেন বলেন, কেমন করি বাইরে বের হই, যে শীত আর ঠান্ডায় শরীর খালি কাঁপে, মনে হয় আগুনের মাঝে ঝাঁপ দেই। জেলায় শীত নিবারণের জন্য সরকারিভাবে দুস্থদের জন্য যে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এখনও জেলার চরের মানুষরা সরকারি কম্বল পায়নি। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবলচন্দ্র সরকার বলেন, শুক্রবার জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস।